সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আমি সুস্মিতা, আমার সুস্মিতা কি পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখতেই পেলে, তো আমার অনেক দিনের ইচ্ছেটা আজ পূরণ হলো। তো লাস্ট পর্যন্ত একটা ফ্রিজ নিতে পারলাম। তো এটা দেখতেই পাচ্ছ সেকেন্ড হ্যান্ড জিনিস। তো আর না প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল, মানে এটা ফ্যামিলি বাড়ি থেকেই নিয়েছি। তো প্রচুর পরিমাণে নোংরা ছিল, সেটা সমস্ত পরিষ্কার করলাম। বড় দেখতেই পাচ্ছ, এটা এক বালতি পুরো ছিল, সেটাই আর কি গলে গলে ওইটুকুতে হয়েছে। হাই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো গুড মর্নিং। হ্যাঁ, এখনও টাইম আছে, এখন 11:50 বাজে, তাহলে 12টা বাজে, তাই গুড মর্নিং জানালাম। তো দেখতে পেলে সমস্ত কিছু পরিষ্কার সাফসাফাই করতে করতে প্রচণ্ড বেলা, কাল ফ্রিজটা নিয়ে এসেছি প্রায় রাত্রি 12টা বেজে গেছে। তো তারপরে ভিডিওটা কন্টিনিউ করা হয় না, সেই যা রান্না রুটি করেছিলাম ব্যাস, তারপরে ভিডিওটা কন্টিনিউ করিনি। তো রুটি, সরি, কালকে ভেজা ভাত খেয়েছিলাম। ভেজা ভাত না 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 কাল রুটি খেয়েছি, সব ভুলে যাচ্ছি। তো তারপরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর ফ্রিজটা মানে সারা রাত বন্ধ ছিল, আর প্রচণ্ড পরিমাণে আর মানে বরফ জমে গেছিলো। সো রাতে আর কি যে পাল্লাটা খুলে শোবো সেটা আর মনে ছিল না। তোমরা দেখতে পেলে সেকেন্ড হ্যান্ড জিনিস, তো আমাদের দ্বারা নতুন কেনা সম্ভব না। আর এখানে বেশিরভাগ সময় পুরোনো জিনিসটা, যেটা পুরোনো, আবার একটা ফ্যামিলি তারা মানে বাড়িটা খুব তাড়াতাড়ি আর কি খালি করছে ফ্ল্যাটটা, সেই কারণে আর কি জিনিসগুলো সব দিয়ে দিচ্ছে। আরও অনেক জিনিস ছিল, তো আমরা এগুলো নিইনি, খুব কমের মধ্যেই পেয়ে গেছি। তো আমাদের কাছে এটা অনেক। তার সাথে একটা যে টেবিল দেখালাম তোমাদের, টেবিলটা পেয়েছি। আর চুলাটা আমাদের দরকার নেই, বাট তবু পেয়েছি, আমার নিয়েছি। আমাদের এই চুলাটার না একটু রেগুলেটার একটা প্রবলেম করছিল। আর চুলাটার তোমরা খেয়াল করেছো নাকি জানি নি, আমি এরকম মানে একটা কাগজ দিয়ে চিপ দিতে হতো, মানে ইঁদুরে খেয়ে নিয়েছিল। ওটা আমার চুলা না, ওটা অন্য কারো। আর আমারটা কে কোথায় মানে নিয়ে গেছে সে আর দিয়ে যায়নি, সেটা আমার নতুন ভালো ছিল। তো চলো, যাই হোক, সমস্ত কাজকর্ম করতে করতে এখনও পুজো হয়নি। পুজো বলতে গোপুকে তোমাদের দাদাভাই তুলে দিয়ে খেতে দিয়েও প্রত্যেক দিনই যায়। যেদিন আমার আগে হয়ে যায় আমি তুলে খেতে দিয়ে দিই, বা আমার সমস্তটাই আমি একা করে ফেলি। তারপরে ও আবার ওর মতন করে মানে জল দেয়, খেতে দেয়, দুপুরটা মেয়ে করে। তো আজকে ও সমস্ত কমপ্লিট করে দিয়ে যায়, শুধু গোপুকে স্নান করাতে হবে। তো চলো গোপুকে স্নান করিয়ে দিই, আর তুলসী মঞ্চে জল টল যেগুলো দেওয়ার দিই, তারপরে রান্না। তো এখন কিন্তু আমি কিছু খাইনি, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো চলো, খিদে বলতে গেলে তো কাজ করতে করতে না খিদেরই চলে যায়। এখনও ইলেকট্রিকের লোককে ডাকতে হবে। ফ্রিজ যেহেতু, আর এই ঘরটায় ভাবছিলাম রাখবো, তো এখানে মানে রাখলে খুব অসুবিধা হবে। এই দেখো এইটুকুনি সরুটা, এবার ফ্রিজটা না প্রায় এইখানকে চলে আসছে, এই আমার হাতটা যতটা, এবার এইটুকুর মধ্যে দিয়ে যতই বলি না কেন যে এইটুকু পাশ কাটা, তো এইটুকু পাশ কাটাতেই কিন্তু বিশাল প্রবলেম হয়ে যাবে। আর বিশেষ করে কি বলো তো, পাল্লাটা না ফ্রিজের সম্পূর্ণ তুমি খুলতে পারলে তবে ওর ভেতরে যে মানে র্যাক ট্যাকগুলো মানে রেগুলার আমি 8 দিন 10 দিন অন্তর ছাড়া ছাড়া আমি ধুতে পারবো। আমার বাড়ির ফ্রিজটাকেও আমাকে টেনে বাইরে নিয়ে আসতে হতো জায়গা থেকে, তারপরে আমাকে পরিষ্কার করতে হতো, মানে জায়গা শর্টের জন্য এমনভাবে রেখে দিয়েছি। তো চলো এইটুকুনি, চলো ছটাফট পুজোটা দিয়ে দিই। টাটা। তো দেখো পুজো হয়ে গেছে। তো আজকে ফুল একটাও পাইনি। তো তুলসীপত্র আর ওই আমার মানে যে নয়নতারা গাছটা আছে ওটা থেকেই একটা দুটো ফুল পেয়েছি, তো ওটা দিয়েই পুজো করলাম। আর যেহেতু বললাম অনেকটা বেলা হয়ে গেছে, তো এত বেলায় না ফুলটাও আর পাওয়া যায় না। তো চলো, আর কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তারপর থেকে এটা তার পরের দিন, এটা হচ্ছে আজ সোমবার, সোমবার বলছি, আজ সন্ডে, রবিবার। তো দেখো ঘুম থেকে উঠছি, এখন এই 6:10 হয়েছে বাজে। তো ঘুম কিছুতেই ভাঙতে চাইছে না। তো তারপরে যে তো উঠে পড়েছি, উঠে যেমন বাইরেটা জল দিতে হয় দিয়েছি উঠোনটায়। তারপরে এখানে এসেছি যে বাসনপত্র ধুতে। তো অনেকটা পরিমাণে বাসন বেরিয়েছে। কালকে না আমি দুপুর থেকে ওই যে বললাম না যে মানে ওই যে ফ্রিজ পরিষ্কার করেছি, ওই যে পুজো করেছি, তারপর থেকে রান্না বান্না যা করেছি সব জমিয়ে রেখে দিয়েছি। মানে কাল আমি বাসনই ধুইনি বলতে গেলে। আজ দেখতেই পাচ্ছ কি পরিমাণে বাসন। তো চলো, আর ওপরে কিন্তু এখনও অনেকটাই ধোয়ার পরে আছে, তো অনেকটা পরিমাণে বাসন বেরিয়ে গেছে। তো ছোটা করে এগুলো ধুয়ে নিই, ধুয়ে তারপর তো রান্নাবাড়ি আছে। আর আজকে আমাকে বাজারও যেতে হবে একটু, অনেক দিন বাজার যাওয়া হয় না, সামনে থেকেই যা পাই সেগুলো নিয়ে কাজ চালাই। তো আজকে ভাবছি একটু বাজারের দিকে যাব, তার আগে তো নাস্তা আছে, এগুলোও করতে হবে। তো চলো ঝটপট করে নিই।
তারপরে যে দেখো রুটি আর চা করেছিলাম, তো ভাবছো গ্লাসে করে চা খাচ্ছি, তো মানে সামনে যেটা পেয়েছি সেটাতেই করে খেয়ে নিচ্ছি। তো চাটা কিন্তু একদম অল্প, যেহেতু এতটা পরিমাণে গরম, তো আজকে চা রুটি নাস্তা করেছি। তোমার দাদাভাই বললো যে হ্যাঁ ঠিক আছে চা করে ফেলো, তো চা দিয়ে রুটি খেয়ে নেব। তো ওদের দিকেও দিয়েছি, সরি ওদের দিকে দিইনি, ওরা মানে দুজনে বাবা আর মেয়ে মিলে গেছে দুধ আনতে। তো আমি বললাম যে বাজার যাবো, সেই কারণে ওরা বলছে ঠিক আছে আমরা তাহলে দুধটা নিয়ে আসি। ওদের জন্য আমি করে রেখে গেছি, ওরা চলে আসবে, তাই বললো যে তুমি খেয়ে নাও। এখনই প্রায় 9টা বাজে, তো এরপরে বাজার যাব, অনেকটা রোদও মানে বেরিয়ে গেছে, সেই কারণে যে চলো আমি ঝটাপট খেয়ে নিই। তো খেয়ে তারপর বাজার গিয়েছিলাম, বাজার টাজার থেকে চলে এসেছি। তো এখন অনেকটা টাইম পর, এখন প্রায় 10:30টার মতো বাজে। তো দেখো এই যে তরমুজ কাটছি, তারপর মেয়েকে তরমুজ কেটে দিলাম দেখতেই পেলে। তারপর রান্নাও বসিয়ে দিয়েছি। তো রান্নায় আজকে দেখো চিকেন বলতে মানে মাংসের পরিমাণটা কম আছে, বেশি গিলে, আর যে মুরগির পা নিয়ে এসেছি, ওগুলো আমাদের খেতে আমরা খুব ভালোবাসি। তো এগুলো মানে বলতে পারো আমিই বেশি পছন্দ করি। আর তোমার দাদাভাইয়ের জন্য, ওর জন্য আলাদা ওর মতন রান্না করেছি। আর এটা এখনও করিনি, করবো। আর এটা হচ্ছে বলতে পারো পুরোটাই আমার। আর মেয়ে তো একদমই পছন্দ করে না। তার মধ্যে দেখো এতগুলো বাসনও বেরিয়ে গেছে। তারপরে দেখো অনেকগুলো বাসন বেরিয়েছে, তো কী করবো বলো, একটা কাজ করতে করতে তো আরেকটা করে নিতে হবে, না হলে মানে একার দ্বারা সম্ভব হবে না যে একটা কাজ কমপ্লিট করে আরেক টাইমে রান্না বসিয়ে আবার চলে এসেছি। যেহেতু ভাতটা সবই হয়ে গেছে, শুধু ওই চিকেনটা একটু জল দিতে হবে, তো কাটে কষতে বাকি আছে, তাই একটু চাপা দিয়ে এলাম যাতে ভালোভাবে সিদ্ধটা হয়ে যায়। তো মানে চায়ের বাসন ছিল, নাস্তা করেছিলাম সকালেই, তো বললাম রুটি চা, ওগুলোর বাসন সব পড়েছিল। তারপরে এই যে ডিবেটায় বিস্কুট শেষ হয়ে গেছিলো, সেইটা মিক্সির যেসব আর কি যা যা রান্না সবই ছিল মোটামুটি, সেগুলো সব কমপ্লিট করে মানে ধুয়ে নিলাম। তো তারপরে যে দেখো মানে মুরগির পাগুলো তুলে রেখেছি, আর ঝোলের জন্য যতটা দরকার ততটা জল দিয়ে দিয়েছি। তো অল্পই দেখতেই পাচ্ছ। এই মাংস বোধহয় 4 পিসের মতন আছে, আর বাকিটা ওই গিলে আছে 2 পিসের মতন, ব্যাস। তো আজকের ভিডিওটা জানি অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো সবাইকে বলছি যে যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর যদি ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিলে, যাতে ভালো লাগছে সেটা মানে কমেন্ট করে জানিও। তো চলো, কমেন্ট করতে একদমই ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলছি যে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা করেছো তাদের তো আর কিছু বলার নেই। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। এরপরে হয়তো বিস্কুটটা ঢেলে নিচ্ছি, আর রাতে আর তেমন কিছুই করব না। তো আর তারপরে না এই পর্যন্তই ছিল ভিডিওটা। এরপরেও ভেবেছিলাম কিছু শেয়ার করবো, আর তারপরে লোডশেডিং হয়ে গিয়েছিল, তো সেই কারণে আর কিছু শেয়ার করা হয়নি। তারপর দেখো বিস্কিট খাচ্ছিলাম, তো বিস্কিট মানে খিদে পেয়ে গিয়েছিলো খুব, আর একটু বাইরেও বেরিয়েছিলাম, তো এসে তারপরে খিদে পাচ্ছিলো বলে 2টো বিস্কিট নিয়ে বসেছি খাওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ আমার স্মৃতিটার কী হাল, মানে না চুল প্রচণ্ড পরিমাণে উঠছে, তো সেই কারণে হচ্ছে সিঁদুরটা দেখতে পাচ্ছ যে ছোট্ট করে পড়েছি, অ্যাকচুয়ালি ওই চুলটা পুঁতে পুরো স্মৃতিটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। সবাই গুড নাইট, ভালো থেকো।